ইসলামের আলোকে রাষ্ট্র চালানো। অতএব যদি আগামীর বাংলাদেশ যারা চালাবে তারা যদি বলে যে আমরা কোরআনের আলোকে, সুন্নতের আলোকে, শরীয়তের আলোকে রাষ্ট্র চালাবো, আমি দৃঢ়তার সাথে বলছি, ব্যক্তিগতভাবে আমি একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসাবে, রাজনীতির ন্যূনতম একজন কর্মী হিসেবে বলছি, আমি আমার জায়গাটুকু ছেড়ে ওই ভাইকে জায়গা করে দিব যে কোরআনের জন্য তার জীবন বিলায় দিবে। তার জন্য আমি রাষ্ট্র পরিচালনা ছেড়ে দিয়ে আমি ইলমি কাজে ব্যস্ত হব, আমলি কাজে ব্যস্ত হব, তাসাউফের কাজে ব্যস্ত হব, ইমামত করব, দাওয়াতের কাজে ব্যস্ত হব। আজ আমাদেরকে এই কাজগুলোর পরেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার এই জন্য গ্রহণ করতে হয়, কেননা একের পর এক পালা বদল করে ডাকাতেরা আমাদের রাষ্ট্র ক্ষমতাগুলোকে দখল করে নেয়। ফলে আমরা সবাই মিলে ক্ষতিগ্রস্ত হই, মানুষেরাও ক্ষতিগ্রস্ত হয়। যদি ভালো মানুষজন জিম্মাদারি নিয়ে নেয় তো ওই ময়দানটা আমরা এই ভালো মানুষদেরকে দিয়ে আমরা দ্বীনের অন্যান্য কাজগুলো করতে পারি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। সুতরাং আমরা যারা আছি এবং এই আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এই বিষয়টা খুব স্পষ্ট করে বোঝা জরুরি। রাষ্ট্র পরিচালনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না? প্রমাণিত নয়? আরো আসতে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাহাবায়ে কেরাম থেকে রাষ্ট্র পরিচালনার প্রমাণ আছে না নাই? অতএব নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের জন্য জরুরি আমার সুন্নতকে অনুসরণ করো, আমার সুন্নাহ মেনে চলো। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, এবং আমার যারা খুলাফা আছেন, সাহাবায়ে কেরাম যারা, খুলাফায়ে রাশিদ যারা, সাহাবায়ে কেরামদের সুন্নতকে মানার কথা বললেন। রাষ্ট্র পরিচালক ছিলেন নবী, তাহলে এটা নবীর সুন্নত। রাষ্ট্র পরিচালক ছিলেন আবু বকর, রাষ্ট্র পরিচালক ছিলেন ওমর, রাষ্ট্র পরিচালক ছিলেন উসমান, রাষ্ট্র পরিচালক ছিলেন হযরতে আলী। অতএব উম্মতের জন্য নবীর সুন্নত মানা জরুরি, নবীর সাহাবাদের সুন্নত মানা জরুরি। ও মুমিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত প্রমাণিত, ওই নবী থেকে রাষ্ট্র পরিচালনাও প্রমাণিত, সাহাবীদের থেকেও রাষ্ট্র পরিচালনা প্রমাণিত। অতএব রাষ্ট্র পরিচালনা নবীরও সুন্নত, সাহাবায়ে কেরামদেরও সুন্নত। আমরা অনেকেই সুন্নত এবং বেদাতের আলোচনা আসলে কিছু আমালি বেদাতের আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকি। বেদাত তো সেটাই যেটা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম পরিপন্থী কোন জিনিস যদি চালু হয় সেটাকে বেদাত বলে। বেদাতের মধ্যে কিছু বেদাত তো এমন যে বেদাত গুলো কুফরি নয়, আবার কিছু বেদাত তো এমন বেদাত যেই বেদাত গুলো কুফরি পর্যায়ের। আজকে নববী আদর্শের বাহিরে যেই রাষ্ট্র পরিচালনার থিম, থিওরি, পদ্ধতির সাথে আপনি আমি পরিচিত, আপনি আমি পরিচালিত, তথা আব্রাহাম লিঙ্কনের যেই গণতন্ত্র, এই গণতন্ত্র নববী আদর্শের বাহিরে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। প্রিয় ভাই, যে যেই দল মতের হন না কেন, কি বিষয়টা পরিষ্কার করে বুঝার চেষ্টা করুন। আল্লাহ বলেন, আমি আমার নবীকে দিয়ে রাষ্ট্র পরিচালনা শিখালাম, নবীকে দিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ শিখিয়েছেন ব্যক্তিগত জীবনের সমাধান কিভাবে দিবে, আইন আদালতের সমাধান কিভাবে দিবে,
বিচার ব্যবস্থার সমাধান কিভাবে দিবেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ মানব জীবনে উদ্ভূত যাবতীয় সমস্যার সমাধান করে দিয়েছেন। কেউ যদি কাউকে গালি দেয় তার শাস্তি কি হবে, হাতে যদি আঘাত করে তার শাস্তি কি হবে, মেরে ফেলে তার শাস্তি কি হবে, দুনিয়াবি শাস্তি কি, আখিরাতের শাস্তি কি, আল্লাহ তার নবীকে দিয়ে কিছু জিনিস কোরআনে ওয়াহিয়ে মাতলুয়ের মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট করেছেন। আর কিছু আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ওয়াহিয়ে গায়র মাতলু হাদিস শরীফকে দিয়ে সেগুলো আমাদের সামনে স্পষ্ট করে প্রমাণ করেছেন। আজ যখন আপনি আমি রাষ্ট্র পরিচালনার সুন্নত থেকে দূরে সরে পশ্চিমাদের গণতন্ত্র গ্রহণ করলাম, তো খেলাফে সুন্নত এই রাষ্ট্র পরিচালনার থিওরি আল্লাহ না করেন কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে গ্রহণ করে নেয়, তাহলে সে ইমানদার থাকতে পারে না, সে পরিষ্কার ভাবে বেঈমান হয়ে যাবে। কেন? কারণ হলো আল্লাহ বলেন বিধানদাতা আমি আল্লাহ, আইনদাতা কে? আরো আসতে বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান আল্লাহর, আল্লাহ আইনদাতা, আল্লাহ বিধানদাতা। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি রব সমস্ত কিছুর উপরে এককভাবে ক্ষমতাবান, শক্তিমান, যাবতীয় ক্ষমতা এবং শক্তির আধার একমাত্র আল্লাহ। দেখুন আজকে আমাদের যে সংসদ ভবন, এই সংসদের সাংসদদের কাজ হলো সংবিধান রিলেটেড, সংবিধানের কাজ হলো দেশ এবং জাতির জন্য আইন প্রণয়ন করবে। সহজ বিষয়, সংবিধান প্রণয়নের ক্ষেত্রে, আইন প্রণয়নের ক্ষেত্রে যদি কোনো আইন আল্লাহর কোনো বিধানকে চ্যালেঞ্জ করে, আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করে, আল্লাহর কোনো বিধানের বিপরীতে মানব প্রচলিত কোনো বিধানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়, ইমানদারের জন্য দায়িত্ব হলো দৃঢ়তার সাথে এই কথা বলা, আমি আল্লাহর আইনে বিশ্বাস করি, মানব প্রচলিত কোনো আইনকে আমি মানি না, মানব না, মানতে পারি না, বিশ্বাস স্থাপন করতে পারি না। কিন্তু দেখুন আজ যখন আমরা নববী আদর্শকে ছেড়েছি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তখন আমাদের সামনে চাপিয়ে দেওয়া হলো মানব রচিত বিধান ও সংবিধানকে, যেই সংবিধানের আলোকে আল্লাহ যেই বিষয়গুলোকে হারাম বলেছেন ওই জিনিসগুলোকে মানব রচিত বিধানের আলোকে সেগুলোকে অনুমোদন দেওয়া হচ্ছে। যেমন সুদ হালাল না হারাম? আমার কথা না কোরআনের কথা। قال الله تبارك وتعالى أحل الله البيع وحرم الربا। কালামুল্লাহের মধ্যে আল্লাহ বলেন আমি রব তোমাদের জন্য হালাল করেছি ব্যবসাকে, হারাম করেছি সুদকে। বলুন আমাদের দেশে সুদ বৈধ না অবৈধ? আমাদের দেশে সুদ বৈধ না অবৈধ? বৈধ। আমাদের ব্যাংকগুলো সুদি লেনদেনের আলোকে চলে না চলে না? জোরে বলেন। রাষ্ট্র এক্ষেত্রে কি বৈধতা দেয় না উৎসাহিত করে? উৎসাহিত করে। আল্লাহ বলেন হারাম, আমার রাষ্ট্র অনুমোদন দিয়ে দিল হালাল ও বৈধ বলে। শুধু এতটুকু না, আমাদের ছোট্ট ছোট্ট শিশু যারা, এই শিশুদেরকে মনস্তাত্ত্বিক ভাবে এই হারামের প্রতি নরমালাইজেশন করার জন্য ক্লাস 2, 3, 4 এগুলো থেকেই যখন অঙ্ক শিখানো হয়, তো অঙ্কের সময় শিখায় 10 টাকার সুদ 1 টাকা হলে 20 টাকার সুদ কয় টাকা হবে, এরকম অঙ্ক বইতে আছে না নাই? কেন এটা থাকলো? 10 টাকায় 1 টাকা লাভ হলে 20 টাকায় কয় টাকা লাভ হবে,
এটা বলেও তো আমার ছেলেটাকে অঙ্ক শিখানো যেত। 10 টাকার সুদ, এই সুদ শব্দটা কেন যুক্ত করা হলো? সহজ কথা হলো, এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। সুদকে শিশুকাল থেকেই নরমালাইজেশন করার জন্য শিক্ষা কারিকুলামের বইয়ে এই শব্দকে যুক্ত করে দেওয়া হয়েছে। এরপরে রাষ্ট্রীয়ভাবে যত লেনদেন আপনি করবেন, আপনি চাইলেও সুদ থেকে বের হতে পারবেন না, আপনাকে বাধ্য করবে। তাহলে খেয়াল করুন কেন এটা হলো। সহজ বিষয়, গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকার কারণে মানুষের চাহিদার দোহাই দিয়ে আল্লাহ বলেন আমি হারাম করেছি এমন একটা হারামকেও যেই সংবিধানের আলোকে হালাল ও বৈধ ঘোষণা দেয়, কোন ইমানদার এই অংশের উপরে কোনোদিন ঈমান আনতে পারে না, বিশ্বাস করতে পারে না, মানতে পারে না। বরং ঈমানদারের জন্য জরুরি হলো দিল থেকে এর বিরোধিতা করতে হবে।